আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আজকের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো শিউলি পিঠা বা কদম পিঠা, যে নামেই চিনে থাকেন। এই পিঠাটি খেতে খুবই মজাদার এবং খুবই অল্প সময়ে তৈরি করা যায়। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার মূল রান্নায়। তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন। গুড় দেওয়ার পর মিডিয়াম টু লো আছে আমি গুড়টা গলিয়ে নিব। গুড়টা যখন গলে যাবে এতে দিয়ে দিব আমি নারকেল কুচি। 1 কাপ পরিমাণ নারকেল কুচি আমি এতে দিয়ে দিচ্ছি। তারপর গুড়ের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বাদামের টুকরো। বাদামগুলো আমি আগে ভেজে নিয়েছি, তারপর ভেঙে এতে দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। পানি যতটুকু দিব ঠিক ততটুকু আমরা চালের গুঁড়াও ইউজ করব। তারপর চুলা থেকে নামিয়ে আমি হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেলে পরিমাণ ঠিক রাখার জন্য আমি একটি চামচের সাহায্যে সবগুলো বল করে নিব। সবগুলো ডো যখন একই সাইজের হয়ে যাবে তখন আমি হাতের সাহায্যে এরকম একটা বাটির মতো তৈরি করে নিব। তার ভিতরে আমি দিয়ে দিব আমার তৈরি করে রাখা পুরটা। তারপর চারপাশ থেকে মুখটা সিল করে দিয়ে আবার গোল গোল করে নিব। তো সবগুলো ডো আমি এভাবে তৈরি করে নিব। আজকে আমি 2 রকম চাল দিয়ে এটি বানিয়ে দেখাবো। আতপ চাল এবং চিনি গুঁড়া চাল। চালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। তো বলগুলো আমি এভাবে চালের সাথে চেপে মিক্সড করে নিয়েছি। তো একটি ছাঁকনিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তারপর একটি পাত্রে পানি গরম হতে দিয়ে ছাঁকনিটা উপর থেকে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর রেডি হয়ে যাবে আমাদের আজকে এই রেসিপিটি। এটা আমি আতপ চালেরটা করেছি। একইভাবে আমি এবার আপনাদের দেখাবো চিনি গুঁড়া চালেরটা তৈরি করা। সবগুলো বল আমি করে নিয়েছি। তারপর একইভাবে ছাঁকনির সাহায্যে আমি এগুলো ভাপিয়ে নিব। এগুলো আমি 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিব। 15 থেকে ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। তো এবার সবগুলো আমার চিনি গুঁড়া চালের তৈরি হয়ে গেছে এই শিউলি পিঠা। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।